গ্রাম সম্পর্কে বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের ২ বিঘা জমি কবিতার এই লাইন দুটি প্রথমেই আমার মনে আসে। বুক ভরা মধু বঙ্গেরও বধূ, জল লয়ে যাই ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। পশ্চিমবাংলার গ্রামগুলো হলো প্রকৃতির অফুরন্ত সম্ভার। গাছগাছালি, পুকুর, মাঠ আর নির্জন শান্ত পরিবেশ যেন স্বর্গের শোভা বর্ধন করে। আম, জাম, কলা, পেয়ারা, কাঁঠাল গাছ, পুকুরের জলে মাছ, মাটির বাড়ির সোদা গন্ধ আর আলকাতরার গন্ধ। গ্রামে ঢুকতেই যেন মায়ের স্নিগ্ধ স্নেহের পরশ দেয়। গ্রামের মধ্যে একটা সতেজ সবুজ প্রাণ আছে। তারা বাঁচে তাদের বাস্তু নিয়ে। যেমন সন্ধ্যায় শুধু পরিবারের সদস্যরা বাড়ি ফেরে তা নয়, প্রত্যেক বাড়িতে তাদের সঙ্গে ফেরে তাদের গৃহপালিত গরু, ছাগল, কুকুর, হাঁস, মুরগি প্রভৃতি প্রাণী। তারাও রাত্রে সবার মতোই নিদ্রা যায় তাদের জন্য নির্ধারিত স্থানে। শীতের রাত্রে পশুদের জন্য চট কাপড় ঢাকার ব্যবস্থা থাকে। সকালে মানুষের সঙ্গে তারাও ওঠে, খাবার খায়। হাঁস মুরগির জন্য ধান, সকালে কাটা সবজির ছাল থাকে ছাগল ভেড়ার জন্য। ভাতের মার খায় গরু মোষ। দুপুরবেলায় মধ্যাহ্ন ভোজনের সময় বাড়ির বাস্তুতে থাকা বা আসা একটি প্রাণীও অভুক্ত থাকে না। গ্রাম্য জীবন সহজ সরল অনাড়ম্বর। গ্রাম্য জীবন যেন নীরবে নিভৃতে প্রকৃতি সাধনা। গ্রাম্য জীবন মানুষ, পশু পাখি, গাছপালা আর প্রকৃতির সম্মিলিত বাস্তুতন্ত্র। কথায় আছে, গায়ে মায়ে সমান। লোকে বলে ডাক পুরুষের কথা। কথাটা কে বলেছিল জানি না, তবে কথাটির সত্যতা হৃদয় দিয়েই অনুভব করা যায়। গ্রাম মায়ের মতোই সে স্নেহ, করুণা, শান্তি আর স্নিগ্ধতার অফুরন্ত ভাণ্ডার।